সিউড়িতে আবার প্রকাশ্যে এলো কেষ্ট কাজল দ্বন্দ্ব। যেভাবে তৃণমূলের ফ্লেক্স ব্যানার ছেড়ায় উত্তেজনা দেখা গেল, আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি। আপনারা দেখছেন যে ব্যানার, শুভেচ্ছা বার্তার ব্যানার তৃণমূলের, সেই ব্যানার ছেড়ায় উত্তেজনা তৈরি হয়। কেষ্ট কাজল গোষ্ঠীর মধ্যে একেবারে সংঘর্ষ, হাতাহাতি চরম পর্যায়ে পৌঁছয়। গোষ্ঠী সংঘর্ষে আহত হয়েছেন কাজল শেখ অনুগামী দিলখুশ আলম। অনুব্রত মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে এসেছে। সিউড়ি হাসপাতালে ভর্তি আক্রান্ত তৃণমূল কর্মী। সাজানো ঘটনা, অভিযোগ অস্বীকার করে দাবি অনুব্রত অনুগামীদের। যার জন্য বাদামটা ভেঙে যায়, বাদামটা ভেঙে গেছে বলে ওই ব্যানারটা ওখান থেকে ওই পরিস্থিতি আমরা এই সেই ব্যানার পোস্টার, যে ব্যানার পোস্টারকে ছেঁড়াকে কেন্দ্র করে একেবারে উত্তেজনা তৈরি হয়। দুই গোষ্ঠীর মধ্যে কেষ্ট কাজল দ্বন্দ্ব আবার সামনে এলো। আক্রান্ত তৃণমূল কর্মী মঙ্গলকোট প্রাথমিক হাসপাতালে ভর্তি। কাজল শেখ গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। আর কেষ্টকাণ্ডে তোলপাড়ের মধ্যেই যে কথা কিছুক্ষণ আগেই বলছিলাম, যে বীরভূমে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে, সেই ছবি এবার আপনাদের সামনে রাখছি। নানুরে আক্রান্ত অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী। অনুব্রত ঘনিষ্ঠ ডাব্লু শেখের মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। কাজল শেখ গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মী মঙ্গলকোট প্রাথমিক হাসপাতালে ভর্তি। মাঠে কাজ করার সময় হামলা চালানোর অভিযোগ কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে। অর্থাৎ একদিকে সিউড়িতে কেষ্ট কাজল দ্বন্দ্ব প্রকাশ্যে, অন্যদিকে এই কেষ্টকাণ্ডে তোলপাড়ের মধ্যে বীরভূমে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। আমরা তৃণমূল দলই করি, কেষ্ট মণ্ডলের অনুব্রত মণ্ডলের অনুগামী আমরা। হ্যাঁ, এই কারণে আমাদেরকে মেরেছে। যারা মারলো তারা কাদের অনুগামী? তারা বরাবরই বিজেপি, সিপিএম, তৃণমূল, তারা বিভিন্ন দলের লোক। কাজল যেমন ওই শ্যামলী প্রধানকে জিতিয়ে দিয়েছিল, সেই রকম মরা লোক। ন্যাজাট সফরের দিন, শুভেন্দু অধিকারীর ন্যাজাট সফরের দিনই সন্দেশখালীতে গিয়ে পৌঁছলো সিবিআই সন্দেশখালী কাণ্ডে এক বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করলো। আপনাদের সামনে রেখেছি যে খবর, শাহজাহানের অত্যাচার নিয়ে এক বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করলেন সিবিআইয়ের আধিকারিকরা। শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। আমরা চাই না শাহজাহান জেলের বাইরে বেরোক। সিবিআইয়ের কাছে বয়ান রেকর্ড নিয়ে এমনই দাবি করেছেন ওই বিজেপি কর্মী। আরো কি তিনি দাবি করেছেন, ঠিক কখন পৌঁছলেন সিবিআইয়ের আধিকারিকরা, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, দেখো পাপিয়া, প্রথমে যেটা বলা যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের ন্যাজাটের কাছে কানমারিতে আজকে শুভেন্দু অধিকারী তিনি একটি সভা করতে এসেছিলেন। যে সভা, সেখানেও কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী ঠিক যখন সভা করছেন, ঠিক সেই সময়তেই সন্দেশখালী 1 নম্বর ব্লকের সেখানে দাউদপুরে এক মহিলার বয়ান নিতে গেল সিবিআই আধিকারিকরা। সেখানে সিবিআই আধিকারিকরা যখন পৌঁছলেন দাউদপুরের বাড়িতে, সেই মহিলা উপস্থিত ছিলেন না। সেই মহিলা উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর সভাতে। সেই বিজেপি কর্মী মহিলা তার বয়ান নিতে গিয়েছিলেন। সিবিআই আধিকারিকরা দীর্ঘক্ষণ তার বাড়ি দাউদপুরে তাদের অপেক্ষা করতে হয়। এরপর যোগাযোগ করেন যখন ফোনে, জানতে পারেন তিনি বাড়িতে নেই। ধামাখালি দিয়ে, যে পথ ধরে সন্দেশখালী দাউদপুরে তারা গিয়েছিলেন, ধামাখালির ঘাট দিয়ে তারা যখন ফেরত আসছেন, সেখানে একটি গেস্ট হাউসে সিবিআই আধিকারিকরা তারা অপেক্ষা করেন। এবং এই যে মহিলা বিজেপি কর্মী, তিনি যখন ফেরত আসছিলেন ধামাখালিতে গেস্ট হাউসে গিয়ে, তিনি তার বয়ান কিন্তু নথিভুক্ত করান। তিনি তার বয়ান ব্যক্তিগত রাখতে চেয়েছেন, কিন্তু তিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন, তা কিন্তু এই বিজেপি মহিলা কর্মী তিনি তুলে ধরেছেন। তিনি এও বলেন যে শেখ শাহজাহানের যে অত্যাচার, সেই অত্যাচার এখানে চলেছে। শুধু তিনি নন, এলাকার প্রচুর মানুষ তারা প্রভাবিত, এবং শেখ শাহজাহান জেলের বাইরে বেরোক তা তারা চাইছেন না। এমনকি শেখ শাহজাহানের ফাঁসি দাবি করেছেন এই বিজেপি মহিলা কর্মী। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা বুঝতেই পারছেন যে বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করলেন সিবিআইয়ের আধিকারিকরা, সেই বিজেপি কর্মী ঠিক কি বলেছেন রাখবো আপনাদের সামনে। অভিযোগ জানিয়ে আপনি সন্তুষ্ট? আপনার অভিযোগ আপনি সম্পূর্ণ? অভিযোগ অনেকদিন আগে থেকে জানানো ছিল। ওনারা আমার সাথে কথা বলতে এসেছিল একদম একান্ত, এবং সেটা আমি একান্তভাবেই বলেছি, আমি এটা বলতে পারবো। আপনি সিবিআইয়ের মুখোমুখিও হলেন, কি বুঝছেন? মানে
শাহজাহানের কেসে আপনারা কি বিচার পাওয়ার দিকে এগোচ্ছেন? একদম আমরা চাই শাহজাহানের ফাঁসি, আমরা চাই শাহজাহানের ফাঁসি। কে জানাতে চাইবেন বলতে সিবিআইয়ের অফিসে বা সিবিআইকে এটা জানানো হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে এবং সেভাবে শাহজাহানকে জেলে আছে এবং শাহজাহান সাজা পাবে এবং তার সাজা আমরা চাই ফাঁসি।